কেমন? বাড়িতে চিকেন আনলেই না যে সলিড পিসগুলো থাকতো সেগুলো আমরা কেউই ছোটবেলা থেকে খেতে পছন্দ করতাম না। তো সেজন্য মাকে দেখতাম মা সেই সলিড মাংসগুলোকেই ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে কলা পাতা দিয়ে পাতুরি করে দিত। তখন কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগতো। তাই ভাবলাম আজকে ছেলেকে একটু কলা পাতায় পাতুরি করে দিই। আমারও বেশ খেতে ইচ্ছে করছিল, যেহেতু অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম করা যাক। এখানে আমি 600 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করার জন্য একটু লেবুর রস, সঙ্গে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, তার সাথে আদা রসুন শুকনো লঙ্কার একটা পেস্ট আর পেঁয়াজ কুচি, তার সাথে হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছিলাম। আসলে চিকেন পাতুরিতে কিন্তু বেশি মশলা দিলে একেবারেই চিকেনের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়, বেশ ভালো লাগে না খেতে আর কি। সেজন্য একদমই কম মশলা দিয়ে চিকেন পাতুরিটা তৈরি করেছি। এখানে কিন্তু গোলমরিচ গুঁড়ো বলো কিংবা গরম মশলা গুঁড়ো, তার সাথে ধনে জিরে, এগুলো কিছুই দেইনি আমি। এগুলো দিলে আমার কাছে না ভালো লাগে না। এরকম মা বানাতো একদমই সিম্পল মশলা দিয়ে চিকেন পাতুরি, তো আমিও ঠিক সেইভাবেই বানালাম। আর চিকেনটা দেখো, প্রথমে এক পিঠ হয়ে যাওয়ার পরে অনেক কষ্টে চিকেনটাকে উল্টে আবার অন্য পিঠটা হতে দিয়েছি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরিয়ে গেছিল। তো দেখো চিকেন পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। চিকেনটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর চিকেন আর কলা পাতার যে গন্ধটা বেরিয়েছে না, সারা বাড়িতে একদম মম করছে, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর ছেলে তো বাড়িতে রয়েছে, বলছে মা আমাকে দাও যদি তোমার হয়ে যায়। তো আমিও এদিকে শোনার জন্য আর কি কলা পাতায় ভাত বেড়ে নিলাম বাটিতে করে, আর একটু চিকেনও তুলে দিলাম। চিকেনটা কিন্তু দারুণ সুন্দর সেদ্ধ হয়েছিল। আর এদিকে ছেলেকে টেস্ট করার জন্য সবার প্রথম ওকেই দিলাম, যে খেয়ে বলুক কেমন হয়েছে। তোমরাও কিন্তু এভাবে কলা পাতায় করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। কেমন?